আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত্তাসির ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা নাহু ক্লাস দেখতেছিলাম। আজকে আমাদের নাহু হলো 29 নম্বরের ক্লাস। আমরা শুরুর ক্লাস থেকে বলে আসতেছিলাম যে নাহু শিখতে হয় তার মূল সবক ধরে। নাহুর মূল সবক তিনটি: ইসতিলাহাত, আমেল, মামুল, তাআল্লুকাত। আমরা ইসতিলাহাতের আলোচনা আগে শেষ করেছি, আমেল মামুলের আলোচনা আমরা করতেছিলাম। এখান থেকে আজকে আমেলের আলোচনা। তো আমেলের আলোচনা বেশ কয়েকটা পার্ট আমার চলে গেছে। তো আবার একটু আপনাদের জন্য স্টাডি করি। আজকে আমরা দেখব মূলত আফআলে আমেলা। তো বিষয়টা একটু বলি আপনাদের জন্য। তো প্রথমত আমেল বলা হয় যার দ্বারা শব্দের শেষ অক্ষরের ইয়ারাবের পরিবর্তন হয় তাকে বলে আমেল। যার দ্বারা শব্দের শেষ অক্ষরের ইয়ারাবের পরিবর্তনটা হয় তাকে আমেল বলে। এই আমেল প্রথমত দুই প্রকার। আমেলটা হয় প্রথমত দুই প্রকার। একটা হলো আমেলে লফজি, যেটা প্রকাশ্য আমেল, লিখতে পড়তে পারা যায়, দেখা যায়, লেখা যায়। আমেল মানবী, যেটা অপ্রকাশ্য, যেটা গোপন আমেল। তা আমেলে লফজি এটা হলো তিন প্রকার: হরফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। হরফে আমেলা 8 প্রকার, এটা আমরা পড়ে ফেলেছি। আজকে দেখবো আফআলে আমেলা 6 প্রকার, এগুলো আসমায়ে আমেলা। তো আমেলে লফজি 3 প্রকার: হরফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। আর আমেলে মানবী এটা হলো 2 প্রকার: একটা হলো ইবতিদা আর একটা হলো ফেইলে মুজারি, যখন আমেলে নাসেব ও আমেলে জজম থেকে খালি হয়। তা আমেলে লফজি 3 প্রকারের। হরফে আমেল আমরা শেষ করে ফেলেছি, আপনারা দেখে আসবেন পূর্ববর্তী ক্লাসগুলো। আজকে আমরা দেখবো আফআলে আমেলা 6 প্রকার, এগুলো। তো আফআলে আমেলা 6 প্রকার। হরফে আমেলা ছিল 8 প্রকার, আফআলে আমেলা 6 প্রকার, আসমায়ে আমেলা 10 প্রকার। তো আফআলে আমেলা যে 6 প্রকার, 6 প্রকার কি কি খেয়াল করবেন: আফআলে নাকিসা, আফআলে মুকাররবা, আফআলে মাদাহ ওয়া যম, এরপর আফআলে কুলুব, আফআলে তাআজ্জুব, ফেইলে মুতলাক। এই হলো 6 প্রকার। এখানে 6 প্রকারের মধ্যে কয়টা আছে? আফআলে আমেলা আছে 17টি, আফআলে মুকাররবা 60টি, আফআলে মাদাহ যম 4টি, আফআলে কুলুব 60টি, আফআলে তাআজ্জুব হলো 2টি, ফেইলে মুতলাক হলো 1টি। এই হলো 38টি। ওকে, তো আমরা আরেকটু বিস্তারিত দেখি। এখানে আজকে 29 নম্বর ক্লাসে আফআলে নাকিসাটা শুধু দেখব। আফআলে আমেলা 6 প্রকারের মধ্যে থেকে আফআলে নাকিসাটা শুধু দেখব। আফআলে নাকিসা হলো 17টি। কি কি? কানা, সারা, যাল্লা, বাতা, আসবাহা, আদহা, আমসা, আদা, আদ, গাদা, রাহা, মা জালা, মান ফাক্কা, মা ফাতিয়া, মা বারিহা, মা দামা, লাইসা। এই হলো 17টা আফআলে নাকিসা। এই আফআলে নাকিসা কেন এগুলো? আফআলে নাকিসা অসম্পূর্ণ ফেল। আফআলে নাকিসা অসম্পূর্ণ ফেল। এমন কতগুলো ফেলকে বলে যেগুলো তার ফাইলকে নিজের মাজদারের অর্থ ছাড়া অন্য সিফতের অর্থ দেয়। যেমন কানা যাইদুন কাইমান, কানা যাইদুন কাইমান। এখানে কানা তার অর্থ, তার কানা তার ফাইল জায়েদকে নিজের অর্থ অর্থাৎ হওয়া এর অর্থে প্রতিষ্ঠিত না করে দাঁড়ানো অর্থে প্রতিষ্ঠিত করেছে। তার মানে নিজের মাজদারের অর্থ দেওয়া হয়নি। এখানে নিজের মাজদারের অর্থ দেওয়া হয়নি, অন্য সিফতের অর্থ দিয়েছে। কানা যাইদুন কাইমান, এটা হলো অসম্পূর্ণ। আফআলে নাকিসা করে নামকরণের কারণ কি? এগুলোকে আফআলে নাকিসা করে কেন নামকরণ করা হয়েছে? আফআলে নাকিসা করে নামকরণের কারণ হলো এই ফেলগুলো এককভাবে ফাইল দ্বারা পূর্ণ হয় না। এককভাবে কি হয় না? ফাইল দ্বারা পূর্ণ হয় না, বরং খবরের প্রয়োজন হয়। যখন এই ফেলগুলো এককভাবে ফাইল দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন আর আফআলে নাকিসা থাকবে না, তখন হয়ে যাবে ফেইলে তাম। ওকে, তো আফআলে নাকিসা করে নামকরণের কারণ কি? এই ফেলগুলো এককভাবে ফাইল দ্বারা পূর্ণ হয় না, বরং তার খবরের প্রয়োজন হয়। এই কারণে এটা আফআলে নাকিসা। আফআলে নাকিসা এর আমল কি? আফআলে নাকিসা এর আমল হলো জুমলা ইসমিয়া এর শুরুতে এসে মুবতাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়। যেমন কানা যাইদুন কাইমান, কানাটা আসলো মুবতাদা খবর শুরুতে, মুবতাদাকে নসব রফা দিল আর খবরকে কি দিল? নসব দিল। এটা হলো আফআলে নাকিসা এর আমল। সবগুলোর আমল মূলত এরকমই। আফআলে নাকিসা এর টোটাল আমল। তো এখানে কানা, সারা, যাল্লা, বাতা, আসবাহা, যা 17টা যা আছে, এই 17টা কিন্তু এক একটা আপনার যদি আফআলে নাকিসা, কিন্তু সবগুলোর মধ্যে একটু একটু
পড়া আছে, ঠিক আছে, সবগুলোর মধ্যে কি একটু একটু পড়া আছে। এটা আমরা অন্য একটা ক্লাসে আফআলে নাকিসা 17টার আলোচনায় আমরা করব। তো আমাদের এখানে চেনার কথা ছিল মানে আমেল চেনার আলোচনা। তো এই কারণে আমরা আমেল, আফআলে নাকিসা একটা আমেল, আফআলে নাকিসা আমেলের আমলটা কি এটা আমাদের জানার মুখ্য উদ্দেশ্য ছিল এই ক্লাসের। তো এভাবেই আমরা পরবর্তী ক্লাসগুলোর মধ্যে মুকারাবা, মাদাজ, আফআল কুলুব, তাআজ্জুদ, ফেল মতলব সবগুলো আলোচনা আমরা আনার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।